আপনারা জানেন যে কয়লা পাচার মামলায় ধৃত মনোরঞ্জন মণ্ডল অর্থাৎ বারাবণী থানার প্রাক্তন ওসি তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এবার তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হলো। শুক্রবার ইডির বিশেষ আদালতে কয়লা পাচার মামলায় অভিযুক্ত হিসেবে ধৃত মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি আধিকারিকরা। দেখো, কয়লা পাচার মামলায় আমরা দেখেছিলাম যে বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে এবং গত 18ই জুন তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়। এবং আজকে যে চার্জশিট জমা পড়েছে ইডির বিশেষ আদালতে, সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগের কথা বলা হচ্ছে। প্রথমত, কয়লা পাচারের যে দুর্নীতি, সেখান থেকে 7 কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল, এমনটাই বলা হচ্ছে চার্জশিটে। এবং নিজে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও প্রোটেকশন মানি নিয়ে কয়লা পাচারের যে সিন্ডিকেট, তার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে যে গুন্ডা ট্যাক্স যেটা তোলা হতো, সেই ট্যাক্স থেকেও কাটমানি বা ভাগ পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল, এমনটাই বলা হচ্ছে ইডির তরফ থেকে। এবং কয়লা পাচারে আমরা দেখেছি যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে এসেছিল এবং অতি পদমর্যাদার একজন অফিসার হওয়া সত্ত্বেও মনোরঞ্জন মণ্ডল তিনি যেভাবে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রোটেকশন মানি তুলেছিলেন, এরকম বিভিন্ন অভিযোগ তাকে একাধিকবার ইডি দপ্তরে তলব করা হয়েছিল, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই মামলাতেই অর্থাৎ কয়লা পাচার মামলাতেই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে আজকে চার্জশিট জমা পড়লো এবং ইডির তরফ থেকে যে অভিযোগগুলো সামনে এসেছে বা জিজ্ঞাসাবাদের যে বিষয়গুলো উঠে এসেছে, সেই সমস্ত তথ্যই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বেশ, ধন্যবাদ মৌমিতা।